রুম কি অ্যাভেলেবেল আছে? এখানকার সবচেয়ে বেস্ট রুমটা আমাদেরকে দিবেন। কি ভাই, কি দেখছেন এভাবে? এর আগে কি এত সুন্দর মেয়ে কখনো দেখেন নাই? না না, তেমন কিছু না। অ্যাকচুয়ালি ওনাকে দেখে মনে হয়েছিল যে আমার সাথে হয়তো ওনার আগেও কখনো দেখা হয়েছে। দ্যাটস ইট। দেখে থাকতে পারেন, কিন্তু কারো বয়ফ্রেন্ড সাথে থাকলে এভাবে দেখতে নেই। হতে পারে বয়ফ্রেন্ডের রাগও উঠতে পারে। জি স্যার, আই এম সরি। কিন্তু আপনার গার্লফ্রেন্ড কিন্তু কম সুন্দর না। কি? আমি গার্লফ্রেন্ড? না না স্যার, ও আমার গার্লফ্রেন্ড না। আমরা জাস্ট একসাথে কাজ করি। কি, গার্লফ্রেন্ড না? তো দুইজনে সিঙ্গেল হলে তো কোনো প্রবলেম নাই, তাই না? অ্যাকচুয়ালি স্যার, ও সিঙ্গেল, কিন্তু আমি সিঙ্গেল ছিলাম না। সিঙ্গেল ছিলাম না মানে? মানে হচ্ছে আমার গার্লফ্রেন্ড অন্য কারোর সাথে ডেট করতেছিল, আমাকে চিট করতেছিল। তারপর? তারপর আর কি স্যার, ব্রেকআপ হয়ে যাবে। হয়তো আমার থেকে বেটার অপশন পেয়ে গেছে, বেশি টাকাওয়ালা মানুষ পেয়ে গেছে। এই জন্য এখন আর আমাকে কোনো প্রয়োজন নেই, ব্রেকআপ হয়ে যাবে। ঠিক বলছেন। আজকালকার মেয়ের না ভরসা নেই, যে কেউ যখন তখন আপনাকে ধোকা দিতে পারে। তাই আপনাকে আমি একটা অ্যাডভাইস দিচ্ছি, জীবনে টাকা কামান, তাহলে কেউ দেখবেন আপনাকে ছেড়ে যেতে পারবে না। টাকা তো স্যার আমি অনেক কামাইছি, ইভেন এখনো কামাই, কিন্তু সেইটা আমি ওকে কখনো দেখাই নাই। তার মানে কি? মানেটা খুব সহজ স্যার। আমি আমার গার্লফ্রেন্ডকে সবসময় বলছি যে আমি একটা হোটেলের রিসেপশনিস্ট, কিন্তু আমি এটা কখনোই বলি নাই যে এত বড় একটা হোটেলের মালিক আমি নিজেই। তার মানে আপনি ওনার টেস্ট নিচ্ছিলেন? জি, আমি টেস্ট নিচ্ছিলাম, আর সে খুব বাজেভাবে ফেলও করছে। দেখেন, আপনার সাথে যা হয়েছে আসলেই খারাপ হয়েছে, কিন্তু আপনাকে আমি একটা কথা বলবো, আপনার লাইফে এমন একটা মেয়ে আসবে যে শুধু আপনাকে ভালোবাসবে, আপনার টাকা কেনা। ওয়েট করবো স্যার, সেই সময়টার জন্য ওয়েট করবো। বাই দ্য ওয়ে স্যার, আপনারা একসাথে কতদিন যাবত আছেন? আমাদের আমাদের তো 1 মাস হয়ে গেছে, কিন্তু আমি সিরিয়াস না। যেমন চলতেছে চলুক, তারপরে যে যার রাস্তায়। কিন্তু স্যার এমন কেন ব্যাপারটা? কারণ আমি একটা মেয়ের সাথে বেশি দিন থাকি না, আর ওর বয়ফ্রেন্ড বেশি টাকা কামায় না, যে জন্য ও আমার সাথে থাকে। আমি ওর সব স্বপ্ন পূরণ করি। ও যখন ট্রিপে যেতে চায় আমি নিয়ে যাই, যখন শপিং করা লাগবে আমাকে বলে, আমি শপিং করতেও নিয়ে যাই। আচ্ছা, আপনি বললেন আপনার গার্লফ্রেন্ড অন্য কারোর সাথে ডেট করছে। আচ্ছা, এটা বলেন তো, আপনার গার্লফ্রেন্ড উনি না তো? না না স্যার, এমন কিছু না। আমি তো ওনাকে আজকে ফার্স্ট টাইম দেখলাম। যাই হোক, বাদ দেন, আমাদের রুমের চাবিটা দেন। গিভ মি ইউর আইডি স্যার। শিওর, টেক দিস। স্যার, রুম নাম্বার 30। ওকে, তাহলে চলো। তুমি যাও, আমি আসছি। ঠিক আছে, তাড়াতাড়ি আসো তাহলে। আলিফ, তুমি তো কখনো আমাকে বলনি যে এই হোটেলের মালিক তুমি, বা তোমার একটা হোটেল আছে। যদি বলে দিতাম তাহলে তোমার এই আসল চেহারা আমি কিভাবে দেখতাম? সরি আলিফ, আমার অনেক বড় ভুল হয়ে গেছে। আমি আর ওর কাছে কখনোই যাব না। আমি তোমার সাথেই থাকবো, তোমাকেই ভালোবাসবো। আমি আর এরকম ভুল কখনোই করব না। কিন্তু আমি তোমার সাথে থাকতে চাই না, কখনো না। আমি কেন, এই দুনিয়ার কোনো ছেলেই তোমার সাথে থাকতে চাইবে না। আলিফ, আমার অনেক বড় ভুল হয়ে গেছে, তুমি আমাকে ক্ষমা করে দাও। আর তুমিও তো আমাকে মিথ্যা বলেছো যে এই হোটেল তোমার না। মিথ্যা? তুমি তোমার মিথ্যার সাথে আমার মিথ্যার কম্পেয়ার করতেছো? হাউ ফানি। দেখো, আমার মিথ্যা যদি কখনো তোমার সামনে চলে আসতো তাহলে সেটা তোমার জীবন বদলায় দিত। আর তুমি তুমি যে মিথ্যাটা আমাকে বলছো সেটা দিয়ে তুমি আমাকে অনেক বড় হার্ট করছো। আমার অনেক বড় ভুল হয়ে গেছে, তুমি আমাকে ক্ষমা করে দাও। সেকেন্ড টাইম আমি আর এরকম ভুল কখনোই করব না। আমাকে আর একটা চান্স দাও। আই এম সো সরি। চান্স? কিসের চান্স? আমি না বুঝি না তোমাদের মতো মানুষজন এতটা নির্লজ্জ কিভাবে হয়। তুমি তোমার টাইম পাস করার মতো একটা বয়ফ্রেন্ডের জন্য নিজের পার্মানেন্ট বয়ফ্রেন্ড তাকে হারাই ফেলছো, তাকে তুমি ছেড়ে দিতে রাজি হয়েছো। আর এখন আবার যখন জানতে পারছো যে আমার কাছে টাকা পয়সার কোনো অভাব নাই, এত বড় একটা হোটেলের মালিক আমি, অমনি তুমি আমার কাছে আসতে চাচ্ছ। চলে যাও,
যখন তুমি ওই মানুষটাকে হারাবা না, তখন বুঝতে পারবা জীবনে তুমি নিজের কত বড় একটা ক্ষতি করে ফেলছো। আরেকটা কথা, এখনো পর্যন্ত আমি তাকে কিচ্ছু বলিনি। যদি এবার সেই ছেলেটা এখান পর্যন্ত এসে যায়, তাহলে কিন্তু আমাকে আর কেউ আটকাতে পারবে না। সমস্ত সত্যি কথা কিন্তু আমি বলে দিব। যাও যাও। আলিফ, সো সরি, আই এম সরি, প্লিজ। যাও। স্যার, আপনি ঠিক আছেন তো? ঠিক আর কি ঠিক থাকবো? আসলে সময়টা না কেমন যেন হয়ে গেছে। এখন সত্যিকারের ভালোবাসার কোনো দাম নেই। যারা সত্যিকারের ভালোবাসে তারা কখনো ভালোবাসাটা পায় না, আর যারা টাইম পাস করে ভালোবাসাটা মনে হয় তাদের জন্যই তৈরি হয়েছে। স্যার, আপনি চিন্তা করবেন না। আপনি ওর থেকে ভালো মেয়ে ডিজার্ভ করেন, আর একদিন আপনি তাকে পেয়েও যাবেন।